প্রথম কথা হলো যে বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত বা সক্রিয় এখন 30টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশন বসেছে। কোন রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে, তাদের গঠনতন্ত্রে যা আছে সেটি প্রতিপালন করছে, এটি মানে গবেষণার বিষয় হবে। কারণ আমাদের রাজনীতিকরা বেশিরভাগ ব্যতিক্রম থাকতে পারে দুই একজন, যে তারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। কিন্তু ইসলামিক দল এটা করতে পারবে না সোহরাব ভাই। আচ্ছা, ইসলামী দল না, আমি বলবো যে সব দলের ক্ষেত্রে এটা কেন প্রযোজ্য হবে না? ইসলামের কিছু বেসিক জিনিস আছে, আপনি সেটা বাইরে যেতে পারবেন না। তাহলে তো বাংলাদেশের সংবিধানের যে মূল সংবিধান, সেখানে ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। আপনি ধর্মের সাথে রাষ্ট্রকে বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে মেলানো যাবে না। আলাদা বিষয়। ধর্ম হচ্ছে ব্যক্তিগত পছন্দ। কিন্তু আপনি যখন ধর্মভিত্তিক রাজনীতি করছেন, একটা রাজনৈতিক দল যখন ইসলাম নিয়ে ধর্ম করছে, যারা বাংলাদেশে প্রথম ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছেন, এই দায় তাদেরও নিতে হবে। সেটা অন্য কথা, আমরা গঠনতন্ত্র নিয়ে কথা বলছি, মানে সেটা অন্য প্রসঙ্গ। কে রাজনীতি, এই দেশে অনেক মানুষেরই রাজনীতি করার কথা ছিল না, কিন্তু তারা করেছে, বহাল তবিয়তে করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু মানে যখন গঠনতন্ত্র নিয়ে কথা হবে, তখন আমার মনে হয় না যে কে রাজনীতি করতে পারলো সেটা কোনো প্রসঙ্গ না। গঠনতন্ত্রে যদি থাকে এবং সেটা যদি ইসলাম ভিত্তিক গঠনতন্ত্র হয়, ইসলামে কিন্তু একেবারে মানে কোরআন শরীফে কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ইসলামের তো বিভিন্ন ব্যাখ্যা আছে, বয়ান আছে। একটা উদাহরণ দিই, আমি দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমি আমার কলেজ জীবনে প্রচুর ওয়াজ করতে শুনেছি, ইন মিড অ্যান্ড লেট 90s প্রচুর ওয়াজ করতে শুনেছি। উনি নারী নেতৃত্ব হারাম, একদম উনি যে কেউ এখন খুঁজলে পাবেন। তো ওনারাই ওনাদের ইসলামী তাই বলছে, জনাব দেলোয়ার হোসেন সাইদি করছেন। পরবর্তীতে দেখা গেল এমনকি জনাব মওদুদির বইতেও ঠিক হুবহু এই বাক্য আছে। তো তাই যদি হয়ে থাকে, তারপর তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই নেতৃত্ব মেনে নিয়ে পলিটিক্যাল এখানে আবার আমি নারী নেতৃত্ব ইসলাম যদি কখনো তখন পারবে না সেখানে। এটা তো একটা পলিটিক্যাল একটা নারী নেতৃত্ব আমরা বলি হারাম কখন, যদি কোথাও ইসলামী রাষ্ট্র হয়ে যায় সেখানে নারী নেতৃত্ব হারাম। আমরা কি রাষ্ট্রে আছি এখন? আমরা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি, এখন সেই দলের প্রধান হলেন নারী। বাংলাদেশে একজন বিরোধী দলের প্রধান ছিলেন নারী, আপনি যাবেন কোথায় সেখানে? আপনি পলিটিক্যাল অ্যালায়েন্সের ক্ষেত্রে এটা রাজনৈতিক জোট হয়েছে। আপনি সরকারে গেছেন, জোটে না, 2001 সালে সরকারের মাধ্যমে দুজন ছিলাম আমরা। হ্যাঁ গেছেন আপনারা, তার নেতৃত্বে যদি সরকার মেজরিটি পার্সন হয়, ধরুন যদি জামাত ইসলামী ম্যান্ডেট পেয়ে যায় আগামী নির্বাচনে, 2018 সালে তো ধানের শীষ নিয়ে ভোট যদি ম্যান্ডেট আমরা পেয়ে যাই, তখন আমি বলবেন যে কেন করতেছেন আমরা? ইসলামী রাষ্ট্রে কোনো নারী, এটা বাস্তব কথাই। ওয়াজও ঠিক আছে, কিন্তু আমাদের যোগ আমরা ঠিক আছে, কিন্তু আমাদের সবাই সবার জায়গায় ঠিক আছে, শুধু জনগণ সমস্যা এখানেই জনগণ এই যে সবাই সবার সাথে ঠিক আছে। এখন আতিক ভাই যেমন তার অবস্থান থেকে সরবে না, যদিও জামাত ইসলামী সে সরে গেলে তার তো আর রাজনীতি থাকবে না ভাই। না আমি সরব কেন? বিএনপি তার অবস্থান থেকে সরবে না, আওয়ামী লীগ তার অবস্থান থেকে সরবে না, এনসিপি তার অবস্থান থেকে সরবে না। আমি বলছি যে তারা কথা ও কাজে কতটা মিল আছে, তাদের গঠনতন্ত্র এবং কর্মসূচিতে কতটা মিল আছে, মানুষ কিন্তু এটা দেখতে চাইবে। আর দেখতে চাইবে সাধারণ মানুষের, যেখানে প্রায় 20% বেশি, সর্বশেষ পরিসংখ্যান হচ্ছে 28% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। সুতরাং তাদের কাছে কিন্তু ধর্ম, তাদের কাছে গণতন্ত্র এসব এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার মৌলিক অধিকার। সুতরাং বাংলাদেশের এই সব দলের গঠনতন্ত্রে মৌলিক অধিকারের কথা আছে, কিন্তু অধিকার প্রতিষ্ঠিত হলো না কেন 54 বছরে? সুতরাং গঠনতন্ত্রের দাড়ি কমার চেয়েও আমি মনে করি মৌলিক যে রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, মৌলিক যে বৈশিষ্ট্য, সেটা আমরা কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি। এই আন্দোলনের পূর্ব উত্তাপ কি অনুভব করেন? এই যে আন্দোলনের ঘোষণা, এর পূর্ব উত্তাপ, এই আন্দোলনটা আমি মনে করি, এবং যেটি মানে আরো অনেকেই মনে করেন, এটি তাদের নির্বাচনে জনসমর্থন বা ভোট বাড়ানোর একটা কৌশল। এবং সেটি হচ্ছে, এটা কিভাবে, এটা আমি আসলে বুঝতে পারছি না, এটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি। এখন কোনো রাজনৈতিক কর্মসূচি আছে, মাঠের কর্মসূচি আছে একমাত্র পেশাজীবীদের দাবি দেওয়া ছাড়া? তাহলে একটি বা একাধিক বা 4-5টি রাজনৈতিক দল একত্র হয়ে যদি কর্মসূচি পালন করে, অর্থাৎ তারা একটা সমাবেশ করলো, তারা মানববন্ধন করলো, বা তারা অন্য মিছিল করলো, তার জনগণের চোখ সেদিকে থাকবে?
সংবাদ মাধ্যমের চোখ সেদিকে থাকবে, একটা আলোচনায় আসবে। এখন দেখুন, কিন্তু আমরা তো জানি ইসলামী, আমি শেষ করুন, বিএনপি বা অন্যান্য দল তাদের নিজস্ব দাবি দেওয়া আছে। এখন কিন্তু সবাই পিয়ার নিয়ে আসে, কারণ যেহেতু জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো পিয়ারকে সামনে এনেছে, এখন কিন্তু পিয়ার ছাড়া বোধহয় আর কোনো সমস্যা নেই। এই যে এটা জামাতের কৌশল হতে পারে যে অন্যান্য দেশের যে মৌলিক সমস্যা মানুষের, সেই মৌলিক সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর জন্য এই নতুন পদ্ধতির কথাও তারা বলতে পারে। কিন্তু সেটা আমাদের অন্যদের বিচার বিশ্লেষণ করা হচ্ছে, তার রাজনীতি তিনি করবেন, অন্য দলের রাজনীতি তারা করছেন কিনা, কতটা করছে। গঠনতন্ত্রের প্রশ্ন আসছে, নীতি কর্মসূচির প্রশ্ন আসছে, সেই প্রশ্ন কিন্তু সব দলের জন্যই প্রযোজ্য। আওয়ামী লীগ তো বলছে তারা সমাজতন্ত্র চায়, সমাজতন্ত্র করেছে। বিএনপি বলছে তারা বহুদলীয় গণতন্ত্র চায়, বহুদলীয় গণতন্ত্র ততটুকুই চায় যতটুকু তারা ক্ষমতায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কমিউনিস্ট মানে অন্যান্য পার্টি, বাম দলগুলো, তাদের এই যে প্রান্তিক অবস্থা হলো কেন? তারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। অর্থাৎ তাদের ঘোষিত নীতি থেকে তারা সবসময় হয় আপোস করেন অথবা সুবিধা মেনে নেন, শুধু মেনে নেন অথবা বুর্জোয়া দলগুলোর সাথে আতাত করে নিজেদের অবস্থান তৈরি করতে। জামাতও এই কাজটি করেছে, একবার আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, আন্দোলন করে তার অবস্থান সংহত করেছে। আবার যখন দেখছে যে আওয়ামী লীগের সাথে করার চেয়ে ভবিষ্যতে বিএনপির সম্ভাবনা বেশি, তখন বিএনপির সাথে জোট করে আবার সবাই জামাতকে ব্যবহারও করেছে। এটা বলেন আমরা কেন জামাত ব্যবহৃত হয়েছে অথবা জামাত ব্যবহার করেছে, জামাত দুই দিক থেকেই দেখা যায়, জামাত হয় ব্যবহৃত হয়েছে অথবা জামাত অন্য দলকে ব্যবহৃত যাবে না। এটা বলে আতিক ভাই কি বলতে বুঝাতে চান যে সামনে ক্ষমতায় কেউ যেতে চাইলে জামাতের সহযোগিতা লাগবে না? জাতীয় পার্টি এটা বলতো যে জাতীয় পার্টি এটা আমরা কখনো কাউকে অনৈতিক আমরা সাপোর্ট দেই নাই। জামাত ইসলামী যখন যেখানে রাষ্ট্রের অবস্থা বাস্তব যুক্তি সেখানে আমরা সাপোর্ট দিয়েছি, অযৌক্তিক কত সেখানে সাপোর্ট করিনি আমরা। এবং আমরা বরাবরই বলি জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের রাইটকে সামনে রেখে আমরা কাজ করছি। যেটা বলেছেন সৌরভ ভাই, গঠনতন্ত্র জামাত ইসলামী কথা শতভাগ ফলো করে। দেখেন জামাত ইসলামী এমন সংগঠন, আমাদের কাউন্সিল হচ্ছে, আপনার এখানে বহু সংগঠন। কিন্তু আতিক ভাই প্রশ্ন যে জামাতের গঠনতন্ত্রের সকল জেন্ডার বা সকল নাগরিক আছে কিনা? আছে, এবং জামাত ইসলামীতে দেখেন, জামাত ইসলামীতে মহিলা বিভাগ আমাদের সবচেয়ে বেশি কাজ আমাদের মহিলাদের মাঝে। জামাত এত পরিমাণ মহিলাদের মাঝে কাজ আছে, কাজ করছেন, সে কোনো সমস্যা নেই। আমরা একটু শুনেছি জামাত নারী অধিকারের ব্যাপারে সরব আছে। গত বছর অক্টোবর মাসে জামাতের কোন নারীকে আমির হতে পারবেন? আমি তো সেটা বলেছি, ইসলামিক কনসেপ্ট অনুযায়ী কোন ইসলামী দলের প্রধান ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র আমি বলছি, সেখানে কোন নারী প্রধান হতে পারবেন না। বাংলাদেশ তো এখন ইসলামী রাষ্ট্র না। আগামী সম্মেলনে, জামাতের আগামী সম্মেলনে কি কোন নারী জামাতের আমির হতে পারবে? যেহেতু জামাতের ইসলামী দল, এখানে কোনো সুযোগ এখানে নাই। না, আমি কিন্তু জামাতের নারী সেক্রেটারি আছেন, জামাতের নারী কাজ আছেন, সমান সমান কাজ সেখানে চলছে। দিয়েছেন ডেইলি স্টারে, সেখানে তিনি স্পষ্ট বলেছেন, এই প্রশ্নটাই তাকে করা হয়েছে যে জামাতে কবে আমরা নারী আমির দেখব। উনি বলেছেন যে নারীদের আল্লাহ অনেক কাজ দিয়েছেন এবং তারা সন্তান পালন করেন, কিন্তু তাকে যখন রোজগারের জন্য দিবেন সেটা তার প্রতি ইনজাস্টিস করা হবে।